দেখি। ওরে উঠেছিল উঠেছিল উঠেছিল। এখন চলছে ভাই সানস্ক্রিন মাখা। কালো হয়ে যাব গো। তো পুরো একদম ভাই রেডি হয়ে গেছি। ঠিক আজকে যাচ্ছি ভাই খাতড়া। খাতড়া যাচ্ছি কারণ কি ভাই, তোমার আমার ফার্মের কিছু কাজ আছে, ফার্মের কিছু ওষুধ নিয়ে আসতে হবে, মেডিসিন কিছু নিয়ে আসতে হবে। আজকে আবার মুরগিগুলোর ভ্যাকসিন আছে, ভ্যাকসিনেশনের দিন আছে, সেই জন্য ভ্যাকসিন নিয়ে আসতে হবে। তারপরে ভাই আমার গাড়িটার পার্টস গুলো পর্যন্ত নিয়ে আসবো, তারপরে এসে পরে ফুল সার্ভিস করবো গাড়িটা। কারণ ভাই এতদিন ধরে পড়ে আছে না, দেখি খাতড়াতে পাই কিনা। আবার আমাদের এখানে সমস্যা প্রচুর ভাই, পাওয়া যায় না সব জিনিসটা। একদম ভোট একটা তো ভাই চলো এখন বাড়ি যাই দেখাচ্ছি। ঠিক আছে, একদম পুরো রেডি হয়ে আছে একদম। আর আজকে অত টাইম নেই, সঙ্গে সঙ্গে বেরাতে হবে। ফার্ম চলে এসছি, তো আসার পরে ভাই দেখো মুরগিগুলোর একবার অবস্থা দেখে নাও। সেদিন দেখলে আজকে অনেকটা বড় হয়ে গেছে আরো। এরা ভাই 45 দিনের ভিতরেই একদম পুরো বড় হয়ে যায় একদম, তারপরে এদেরকে চলে যায় এরা। ঠিক আছে, 45 দিন ম্যাক্সিমাম। ঠিক আছে, মিনিমাম 30 দিন 38 দিনের মধ্যে বিদায় নিয়ে নেয়। ঠিক আছে, আর এখন অবস্থা প্রচুর ইয়া হয়ে আছে। আজ ওয়েদারটা ঠান্ডা আছে একটুকু হালকা, কারণ কালকে প্রচুর জল হয়েছে। কালকে জল আর ঝড়, কালকে আমার বহুত বড় বাঁশ দিয়েছে। এইদিকে তুষটা পুরোটা ভিজিয়ে দিয়েছে, এটাকে আবার শুকনো করতে হবে। সেই জন্য মুরগিগুলো সব এদিকে আছে এখন, একদম সব এদিকে চলে এসছে। ওইদিকে যাবে কিনা, এখন গরম হালকা হালকা হাওয়া আসছে, সেই জন্য যাবে কিনা ওইদিকে। আর ওইদিকে ইয়াগুলো ধুচ্ছে, ফ্লাক্স কিছু নিয়ে যেতে হবে আমাকে, কারণ ভ্যাকসিনটা আসবে ভাই ইয়েতে, মানে ও বরফের ভিতরে আনতে হয় ওকে ভ্যাকসিনটাকে। ঠিক আছে, তো সেই জন্য ভাই ফ্লাক্স আর কিছু মেডিসিনের জন্য জেরকিন ফেরকিন সব কিছু নিয়ে যাচ্ছি, রেডি হয়ে গেছি একদম। রেডি হওয়ার পরে এবারে চলো মোটো ব্লগে দেখা করছি। আজ ভাই আমি বলতে পারছি না মোটো ব্লগ শ্যুট হবে কিনা জানি না, তবে আমার ব্যাটারি ডাউন হয়ে আছে, তাও আমি ট্রাই করব একটুকু শ্যুট করে। কারণ আমি একটা ভিডিও করছিলাম, তখন দেখলাম যে এসে পরে দেখছি আর হয়নি। ঠিক আছে, চলো তাহলে এখন মোটো ব্লগে দেখা করছি। ঠিক আছে, রেডি হয়ে নি একদম। 3, 2, 1। সবাই একদম পুরো রেডি হয়ে, ঠিক আছে, এখানে নিয়ে নিয়েছি সব জিনিসগুলো, আর এখানেও আছে ডিক্কিতে সব ঢুকে নিয়েছি। কারণ ভাই এই গাড়িটাতে ডিক্কি থাকার একটা আলাদা সুবিধা। ঠিক আছে, পুরো হ্যান্ডেল ফ্রি হয়ে আছে এখন একদম সব। এবারে বেরাই হিড়বাঁধে, আমার গ্যাসের অফিসে কাজ আছে। ঠিক আছে, বেশি মোটো ব্লগ করতে পারবো না, কারণ ভাই ইয়ে হয়ে গেছে, সিন হয়ে গেছে বলতে, মানে ইয়েতে চার্জ নেই একদমই, একটু হালকা আছে। আজ ওয়েদারটা কিন্তু সিরিয়াসলি আমার কপালটা অনেক ভালো যে ভাই আজকে ওয়েদারটা একটু তো ক্লিয়ার আছে। মানে ক্লিয়ার আছে বলতে এত একটা পরিমাণে রোদটা নেই ভাই, এখানে প্রচুর রোদ দিচ্ছে ভাই, এখানে প্রচুর গরম পড়েছে। এবছর সব থেকে সেরা গরম তো সব জায়গাতেই ভাই, বাঁকুড়া তার মধ্যে একটি, যেখানে সব থেকে সেরা গরম পড়েছে। সো চলো ভাই এখন যাই, এখন রাস্তাতে বেশিক্ষণ তো ব্লগ করতে পারবো না, মোটো ব্লগটা অন্তত। তারপরে তোমাকে দেখাচ্ছি, যে পরে অনেকগুলো কাজ আছে, যে পরে আমার ফার্মের জন্য কিছু ওষুধ নিতে হবে, মেডিসিন নিতে হবে। তারপরে ভাই সব কিছু হওয়ার পরে, ওগুলো হওয়ার পরে তারপরে ভাই আমার এই গাড়িটার ভাই একটা মোবিল লিক হচ্ছে নিচে, সেটা নিতে হবে। আর একটা ইঞ্জিন অয়েল নিতে হবে এটার জন্য, আর আমার গাড়িটার জন্য একটা ইঞ্জিন অয়েল নিতে হবে। আর এয়ার ফিল্টারটা খারাপ আছে, এয়ার ফিল্টার নিতে হবে। আর অয়েল ফিল্টার দরকার, অয়েল ফিল্টার নিতে হবে। আর সব কিছু ভাই অনেক পার্টস আছে, ছোটো ছোটো জিনিস, সেগুলো সব ওখান থেকে নিয়ে আসবো। দেখি যদি পাই তো, না পাই তো আর কোনো করার নেই। ঠিক আছে, সো সেই জন্য এখন যাই জলদি করে, অনেকগুলো কাজ আছে। চলে এসেছি এখন একটা ফাঁকা জায়গাতে, হঠাৎ মন করলো ভাই একটু দেখি উইলিটা হচ্ছে কি না। ঠিক আছে, সো ট্রাই করছি দেখি। ওরে উঠেছিল বাপরে ভাই, এটা অনেকটা উঠে গেছিল। মজা আছে ভাই সিরিয়াসলি, ফাঁকা জায়গায় ট্রাই করবে ভাই, কেউ ইয়েতে ট্রাই করো না। নিয়ে যেতে পারছি না ভাই, এটার বা টর্ক একদম সব কিছু একদম ঠিক হয়ে গেছে। কারণ কি এর সার্ভিসটা বাস একটুকু দরকার আছে, কারণ এর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা হয়নি। বাকি একদম ফুল টু কাজ হয়েছে গাড়িতে, এটাতে পুরো ফুল টু কাজ হয়েছে। আর একদম গাড়ি পুরো গনগনা হয়ে গেছে, কারণ গনগনা বলতে চেঞ্জ পকেট গেছিল। রে অনেকটা গেছিল এটা।
আরে যাচ্ছে 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 যাচ্ছে, পরে ট্রাই করবো। এখন লোক আসছে ভাই, গাল দিয়ে দেবে কেমন লোকে, এগুলো আবার কি করে পড়ে পড়ে যাবি। ঠিক আছে, সো এখন চলো রাস্তায়। এই রাস্তাটা ফাঁকা থাকে অ্যাকচুয়ালি, সেই জন্যে একটু দাঁড়ালাম বলে দেখি গাড়িটা কেমন ইয়ে করছে, একদম পারফরমেন্সটা কেমন দিচ্ছে সেটা একটু দেখি, না দেখলে হয় আবার। হালকা হালকা হয়ে পড়ছে, আগে পপটা হতো না, এখন প্রত্যেকবার এই পপটা হয়ে যায় আমার, কিন্তু উলিটাকে উপরে কন্ট্রোল করতে পারি না, বাকিটা একদম ছবি ঠিক আছে। ঠিক আছে, আর ড্রিফটিং যে একদম পুরো প্রায় অনেকটা শিখে গেছি ড্রিফটিং, সব একদম ভাই একদম মানে ভালো করে হওয়ার পরে তোমাদেরকে সবাইকে দেখাবো। ঠিক আছে, এখন হিড়িবাঁধে প্রায় ঢুকেই গেছি, হিড়িবাঁধ প্রায় বলতে ঢুকেই গেছে, এই তো গ্যাসের গোডাউনটা এখানে। আর হিড়িবাঁধের এই যে ওখানে মেন অফিসটা, অফিসে যে পরে কিছু কাজ আছে সেটা কমপ্লিট করি আগে আপাতত, আর কমপ্লিট করার পরে তারপরে ভাই এখন বেরাবো সামনের দিকে। ঠিক ভাই, এগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে, কারণ এগুলো খারাপ আছে, রেগুলেটর গ্যাসের। গাড়িটাতে শুধু রেঞ্জেই ভর্তি, ভিতর ডিকিটা, এগুলো সব আমার কাজ। কাগজটা তো, দলিলগুলো, এগুলো অফিসের কাজ সব কমপ্লিট হয়ে গেল, তারপরে এখন যাই যাচ্ছে। এই রাস্তাটা ভাই আমার তো ভালো লাগে, এই রাস্তাটা কেন বলো না, তার দু সাইড থেকে ভাই গাছের ছাওয়াতে ছাওয়াতে যাওয়াটা হয়। ঠিক আছে, ওইদিকে মেন রোডটা যদি ঘুরে যায় না, ওটা তো ভালো, হাতিরামপুর পথ থেকে শুধু ছাওয়ায় ছাওয়ায় যাওয়া খুব সুন্দর লাগে, দু সাইডে গাছ। ও এটা ভালো হয়েছিল, এটা কিন্তু সিরিয়াসলি ভালো হয়েছিল। ওরে না, আরে ভাই অনেকটা হচ্ছে, অনেকটা হয়ে গেছিল, অনেকটা। ও ভাই একটু উপরটা উঠে নি, এটা কারে কই হচ্ছে, আর কেন হচ্ছে না, ছাড়ো একটু পরে করবো আবার। ঠিক আছে, তো এখন যাই, অনেক দেরি হয়ে গেছে, কে জানে কটা বাজছে, মোটামুটি ভাই বাজবে 12টা। তবে ভাই যে যাই বলুক, আমাদের এখানের ভিউ আলাদাই ভিউ। ঠিক আছে, আর এদিকে রোডটা এখন একদম নতুন করে করেছে। ঠিক আছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে, আর রাস্তাটা খুব সুন্দর হয়েছে, একটু সাইডগুলো চৌড়া করেছে, আগের রাস্তাটা এরকম ছিল না, এতটা তো ঘাস জন্মেছিল, পুরো রাস্তাটা কল্লাস ফেলে চৌড়া করেছে। আর সাইডের ভিউ ভাই সত্যি, এই খরার বাজারে এত সুন্দর ভিউ কোথায় পাবে তুমি, এই খরার বাজারে দেখো। বাঁকুড়া ভাই সত্যি সুন্দর, বাঁকুড়া পুরুলিয়া আমাদের এই দিকের জায়গাগুলো সত্যিই খুব সুন্দর, পাহাড় টাহাড় দিয়ে একদম খুব সুন্দর ভাই, বললে হবে না। পোলট্রির ভাই ভ্যাকসিন মেডিসিন সব কিছু নিয়ে নিয়েছি, একদম পুরো গাড়ির লোড হয়ে গেছে। আর এইবারে ভাই মোবিলটা নেব, তারপরে ভাই দেখা যাক। এখন এই তো একটা মোবিলের দোকান আছে এখানে, অনেকগুলো মোবিল রেখেছে, দেখি আমি ভাই অ্যাক্টিভটা ঢালি, ক্যাস্টল পাওয়ার 1 আলটিমেটটা সরি, ক্যাস্টলের আলটিমেটটা আছে, ক্যাস্টলে থাকবে কিনা এখানে আশা করছি। ভাই খাতড়াই মোবিল নিতে আসে ভাই, গাড়িটা দেখলাম সেরা আছে তো, গাড়িটা এটা বানিয়েছে বলছে। ও ভাই সত্যি দারুণ, ভালো লাগছে দেখতে, বাগি। One eternity later. সবাই খাতড়া থেকে বেরিয়ে গেছি, কারণ এত রোদ গরম, মাথা খারাপ হয়ে যাচ্ছিল। ঠিক আছে, সেই জন্য ভাই আর আমি বেশি কিছু ব্লগে দেখাতে পারলাম না, কেনাকাটা করলাম। আর এদিকে গোপ্রোর অবস্থা খারাপ, মানে ব্যাটারি ডাউন হয়ে গেছে একদম। ঠিক আছে, সো দেখতে পাচ্ছ কতগুলো জিনিস কিনা হয়েছে, এখানে এক থলি, ঠিক আছে, এখানে এক থলি, এটা তো পুরো বড় থলিটা ফুল হয়ে গেছে। ঠিক আছে, সবকিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এত জিনিস কিনা হয়েছে না, অনেকগুলো জিনিস কিনা হয়েছে। ঠিক আছে, ছোট থেকে জিনিস একদম সবকিছু কিনা হয়েছে। মোবিল কিনা হয়েছে, সব দুটো গাড়িরে মোবিল কিনা হয়েছে, মোবিল, অয়েল ফিল্টার, অয়েল, মানে এভরিথিং, মানে যে যে দরকার ছিল সবকিছু কিনে নিয়েছি ভাই। কারণ বাইক সব সময় রেডি চায়, অত সব জানি না ভাই, বাইক রেডি চায় বাস। ঠিক আছে, এখানে ভাই অনেক জিনিস কিনতে হলো। ঠিক আছে, আর রোদের মাথাটা অবস্থা খারাপ হয়ে গেছে, মাথার গরম হয়ে গেছে আমার এখনো পর্যন্ত অবস্থা। তো একটু ছাওয়া তলে দাঁড়ালাম, এখানে হিড়িবাঁধ ঢুকার আগের বনটাতে দাঁড়াইছি। এখানে ওয়েদারটা খুব ভালো থাকে, একটু অন্তত টেম্পারেচার একটু কম থাকে। ঠিক আছে, তো সেই জন্য ভাই এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে পরে তোমাদেরকে বলে দেখিয়ে দিই
ভালো করে সেরকম কিছু কি কি কিনলাম তো দেখতে পেলে না, বাড়ি যাই পরে সব কিছু দেখাবো যে কি কি কিনলাম না কিনলাম। বাকি হলো মেডিসিন ফিডিসিন সব কিছু, অনেক কিছু জিনিস আছে, ঠিক আছে। সো চলো এখন দেখা করছি একদম বাড়িতে ভাই। এখন আর একদমই এনার্জি নেই, তার সঙ্গে আবার ক্যামেরার চার্জ একদম ফুরিয়ে গেছে, তো সেই জন্য আর দেখাতে পাচ্ছি না ভাই, সো সরি সেই জন্যে। ঠিক আছে চলো এখন হেলমেট উঠাই, বাড়িতে দেখা করছি, কারণ দাঁড়াবারও মানে টাইম প্রায় হয়ে গেল, প্রায় মোটামুটি আর 2টো বাজতে চললো। ঠিক আছে, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করতে হবে, তো দেখা করছি বাড়িতে একদম। আর ওইখানে সব কিছু দেখাবো যে কী কী কিনলাম না কিনলাম, সব কিছু দেখাবো, ঠিক আছে। তো এত গরম ভাই, মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো বাড়ি এখন এসে গেছি, বাড়ি আসার পরে ভাই চান করলাম, খাবার খেলাম, খাবার খাওয়ার পরে একদম রেডি হয়ে ফ্রেশ হয়ে তারপরে ভাই এবারে ব্লগে এলাম, ঠিক আছে। তো দেখে নাও একবার তোমরা কি কি আনলাম না আনলাম সব কিছু একবার দেখো। সো সর্বপ্রথম আনলাম ভাই বাবার গাড়িটার জন্য ইঞ্জিন অয়েল, এটা ঢালে ক্যাস্টল অ্যাক্টিভ, ঠিক আছে 1030, এটা মোটামুটি 400 টাকার মতন পড়লো। এটা আনলাম আমার 1200 ml এর, ঠিক আছে, এটা 1200 ml এর 2050। আর ভাই এখানে আনলাম অয়েল ফিল্টার আর এয়ার ফিল্টার দুটোই আছে, ঠিক আছে, এয়ার ফিল্টার অয়েল ফিল্টার দুটোই আছে। তো তোমাদেরকে দেখাবো ভাই, এটা একবারে যখন ইনস্টল করব তখন দেখাবো, ঠিক আছে একবারে। আর এখন একবার ট্রাই করছি এইটা বাবার গাড়িতে একবার ঢালে নিব, কারণ এটা সব থেকে বেশি ইউজফুল, মানে সব থেকে বেশি যে দরকার হয় যে গাড়িটা, সেটা হচ্ছে এটা। তো এটার ইঞ্জিন অয়েলটা আগে চেঞ্জ করি, ঠিক আছে, তারপরে এটা চেঞ্জ করব, আমার গাড়িটার পরে চেঞ্জ করব। ইঞ্জিন অয়েল অনেক কিছু সার্ভিস এটা করতে হবে, ধুলায় অবস্থা খারাপ হয়ে আছে একদম, দেখতে পাচ্ছ, কাছ থেকে হয়তো বুঝতে পারবে, দেখতে পাচ্ছ অবস্থা, দেখতে পাচ্ছ। তো সেই জন্য ভাই এটা পরে ব্যবস্থা করা হবে, কারণ এটাকে ধোয়া ধুই অনেক কিছু ঝামেলা আছে। আর এটা ইঞ্জিন অয়েলটা একবার চেঞ্জ করে দিই, ঠিক আছে, এখন একটু ফাঁকা আছি, চেঞ্জটা করে নিই। চলো দেখো কেমন করে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছি। সবার প্রথমে ডবল স্ট্যান্ড করলাম গাড়িটাকে ডবল স্ট্যান্ড করার পরে এর ইঞ্জিন অয়েলের নাটটা নিচে আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ হয়তো তোমরা, এই নাটটা আছে, ঠিক আছে, ইঞ্জিন অয়েলের জন্য। সো এটাকে প্রথমে খোলার পরে ইঞ্জিনটা পুরো হিট হয়ে আছে, কারণ খাতাটা থেকে এলাম তো, এটা খোলার পরে ভাই ইঞ্জিন অয়েলটা ড্রেন করব, ড্রেন করার পরে ভাই আরো নতুন ইঞ্জিন অয়েল ঢালবো এখানে, ঠিক আছে। সো এটা এখন ঢালি। আর এই দিকের অবস্থা খারাপ হয়ে আছে, কারণ এইখানে একটা অয়েল সিল আছে, ওটা কেটে গেছে, সেই জন্য ভাই অয়েল লিক করছে, দেখতে পাচ্ছ অয়েল লিক করছে, এগুলো পুরো অয়েলে ভর্তি হয়ে গেছে। সো প্রথমে এটা নাট ফাটলো সব খুলি, তারপরে ভাই দেখা করছি। সবাই ইঞ্জিন অয়েলে পুরো একদম ড্রেন হয়ে গেছে, ঠিক আছে, এক ঠোপা ঠোপা করে পড়ছে, কিছুক্ষণ পড়ুক, তারপরে ভাই বোল্ট লাগাবো, তারপরে ভাই এখানে ইঞ্জিন অয়েল ঢালবো। একদম ভাই কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে, ইঞ্জিন অয়েল একদম ঢালা হয়ে গেছে, সব কিছু বের করে দিচ্ছি, যত মোবিল ঢুকিয়েছিলাম ততটাই বেরিয়েছে, তার মানে ইঞ্জিনে কোনো মোবিল খায়নি, মানে ইঞ্জিন একদম পুরো ওকে আছে, এটার থেকে বোঝা যায়। তারপর ফার্স্ট কিক করি, দেখি ফ্রি হলো, অনেকটা ফ্রি লাগছে, অনেকটা ফ্রি লাগছে, ঠিক আছে। চলো এখন রাখো।